একটা সূরার বিচার কি কোরআনের আইনে হয়েছে? কোরআনের আইনের কথা বললে অনেক নামাজি মুসলমানের চেহারা আমাবস্যা, মানে আমাবস্যার কালো মেঘের মতো চেহারা কালো হয়ে যায়। বুকের ভিতরে বছর দেওয়ারে কই বাবা যেতে তখন ভালো ওয়াজি করতেছিল, এখন থেকে ধর্মের নামে রাজনীতি শুরু করে দিল। কথা বলেন ঠিক না? এবার এটা কি ধর্মের নামে রাজনীতি? এটা ঈমানের মূল নীতি। এটা ঈমানের মূল নীতি। ঈমানের মূল নীতি হলো আইন আল্লাহ, নেতৃত্ব রাসূলের। কথা বলতে হবে। আইন কার? নেতৃত্ব রাসূলের। আইন নেতৃত্ব। এখন আমাদের দেশে কি আল্লাহর আইন আর রাসূলের নেতৃত্ব চলছে? রাসূল একদিকে মসজিদে নববীর ইমাম, আরেকদিকে মদিনার প্রেসিডেন্ট। আমবাড়িয়া মুসলমানেরা কথাগুলো ভালো করে শোনো, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও। আল্লাহ রাসূল একদিকে মসজিদে নববীর ইমাম, আরেকদিকে মদিনার প্রেসিডেন্ট। রাসূলুল্লাহ মসজিদে নববীতে সালাতে যে কুরআন দিয়ে ইমামতি করেছে, একই কুরআন দিয়ে রাসূল মদিনা রাষ্ট্র চালিয়েছে। রাসূলের রাষ্ট্রের সংবিধান কি ছিল? কেউ বলে কেউ বলে না। রাসূল রাষ্ট্র চালিয়েছে কি দিয়ে? রাসূলের উম্মতকে চালাবে কি দিয়ে? এখন আমাদের দেশে কি কোরআনের শাসন আছে? কোরআনের শাসন তো নাই। বরং আমরা যারা কোরআনের শাসনের কথা বলেছি, কোরআনের আইনের কথা বলেছি, আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে রাসূলের উপর বছর জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। ইমানদারি হাতের নখ উপড়ে ফেলা হয়েছে। বাড়িঘর পূর্ণজাত দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে। চাকরি বাকরি থেকে বঞ্চিত করা হয়েছে। বিশ্বনন্দিত মুফাসসির কোরআনের বুলবুলি জাহান্নার মুজাদ্দিদ 50 বছর যিনি সারা দুনিয়াকে কোরআনের তাফসীর করেছেন, যে তাফসীর শুনে শত শত বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে, শত শত বেনামাজি নামাজি হয়েছে, মত ছেড়ে দিয়েছে, বিপত্তানশীলা মহিলা পত্তানশীলা হয়েছে। ওই কোরআনের বুলবুলিকে শুধু আল্লাহর কোরআনের আইনের কথা বলার কারণে 13 বছর জেলখানায় বন্দী করে রেখে চিকিৎসার নামে প্রহসন করে শহীদ করা হয়েছে। ভাই ভাই, বাড়ি যান মাঠ বাড়ি দান, চাকরি যান বেতন দান, বিয়ে যান বউ দান। কিছু আছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে আলাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যান আইন চলবে না। এটা কে বলেছে? আল্লাহ বলছে আমার সৃষ্টি মাঝে আমার আইন চলবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এখানে আর কেউ আইন দিতে পারবে না। আচ্ছা বলেন তো, আমরা কার? আল্লাহ। এই জমিন কার? আল্লাহ। কোরআন কার? আল্লাহ। কেউ মন খারাপ করো ভাই, আমি এই এলাকা থেকে চলে গেছি, আপনাদের ভয়ের কারণ নাই। আমি এখানে এমপি ইলেকশন করা তো দূরে থাক, একটু ওয়ার্ডের মেম্বারের ভোটও দাঁড়াবো না। আমি এখানে রাজনীতি করতে আসিনি ভাই। আজকে যেভাবে এটা দুনিয়ার জান্নাতের বাগান, এখানে যেভাবে আমরা একসাথে বসেছি, আমরা আল্লাহ জান্নাতের ভিতরে একসাথে বসতে চাই। আপনারা হলেন আমার আপনজন, আমার শৈশব কৈশোর এই এলাকায় আমি বড় হয়েছি। আপনাদের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা আছে, তাই না হলে আমি এই আলোচনা করতাম না। ভাইরা আমার শোনেন, একসাথে আমরা জান্নাতে যেতে চাই। বেঈমান হয়ে মারা গেলে জান্নাতে যাওয়া যাবে? তা আপনি যদি আল্লাহর কোরআনের শাসন না চান, তা আপনি তো বেঈমান হয়ে মারা যাবেন। কোরআনের শাসন চাই না যারা, বেঈমান তারা, তাদের ঈমান এবং আমল সব বাতিল করে দেবে আল্লাহ। যত আমল করবে আল্লাহ সব বাতিল করে দেবে। আমি দলিল পেশ করব কোরআন থেকে, আয়াত দিয়ে বলবো, কোরআনের আয়াত দিয়ে বলবো। ভাইরা আমার শোনেন, আমরা আল্লাহ, জমিন আল্লাহ, কোরআন আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের মাঝে আল্লাহর কোরআনের আইন চলবে। এখানে বিরোধিতা করার কি আছে ভাই? বিরোধিতা করলে তো আর ঈমান থাকে না। নাওয়ার কিছুর ইসলাম থেকে খারিজ হয়ে যায়। আপনারা কি ইসলাম থেকে খারিজ হতে চান? আপনারা কি বেঈমান হয়ে মরতে চান? আর আমাদের এই দেশে কোরআনের আইন চালু হোক, এটাকে একটা না দেখতে চান? এদেশে কোরআনের আইন চালু হোক, এটাকে আপনারা দেখতে চান? তাহলে চান
আলহামদুলিল্লাহ। ও আল্লাহ, ও আল্লাহ, তোমার বান্দাদের এই হাতগুলো তুমি কোরআনের মিছিলে কবুল করে দাও। কোরআনের মতো এত জোরালো সাফায়াত কেউ করতে, কোরআনের শাসন চাই না যারা, কোরআন খালি সাফায়াত না করলে কি করবে? মামলা করবে। কোরআন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। রাসূল বলেছে কোরআন হয় তোমার পক্ষে সুপারিশ করবে, না তুমি বিপক্ষে মামলা করবে। কোরআনের শাসন চাই যারা, কোরআনের সাফায়াত পাবে যারা, আর কোরআনের শাসন চাই না যারা, কোরআনের মামলার আসামি হবে তারা। সুতরাং এই ওয়াজটা যদি বাড়ি নিয়ে যেতে পারেন তাহলে আজকের মাহফিল সফল। কোরআনের শাসন এর কথা কেন বলছে ভাই? আচ্ছা, আমি যদি এখানে নামাজের ওয়াজ করতে 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 মুখ দিয়ে রক্ত উঠে মারা যায়, আমবাড়িয়া গ্রামের সব মানুষ কি নামাজ হবে? নামাজের লোক বাড়তেও পারে, নাও পারে। কিন্তু কোরআনে আল্লাহ বলেছে আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। জমিনে রাষ্ট্র ক্ষমতা যখন ঈমানদারদের হাতে যাবে, পার্লামেন্টে সর্বপ্রথমে তারা নামাজের আইন পাস করবে। কিসের আইন? আল্লাহ পাক আমাকে খানায় কাবার ধারে নিয়েছেন। মসজিদে নববীতে যখন আযান হতো, বেলাল মসজিদের পাশে আমরা থাকতাম। দোকান এর ঝাঁপ টেনে বন্ধ করা লাগতো না, যেভাবে আছে সব পড়ে থাকতো। আল্লাহর বান্দারা নামাজে চলে যেত, চুরিও হতো না, ডাকাতি হতো না, সবাই নামাজে। তাহলে ভাই আমাদের দেশে যদি কোরআনের শাসন চালু হয়ে যায়, আযান হওয়ার পরে কি চার দোকানের লোক থাকবে? সবাই কোথায় যাবে? জুমার নামাজে যেমন মুসল্লি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়, ফজরের নামাজও মুসল্লি মসজিদ ভর্তি হয়ে যাবে। আমার ছেলে নামাজি, আমার বাবা নামাজি, আমার ভাই নামাজি, আমার প্রতিবেশী নামাজি, আমার বন্ধু নামাজি, গোটা সমাজ নামাজের সমাজ হয়ে যাবে। ইমাম সমাজের মধ্যে যখন 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করবে, ইন্নাস সালাতা কানাহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ওই নামাজি ব্যক্তি ওজনে কম দেবে না, মালে ভেজাল দেবে না, অন্যের হক নষ্ট করবে না, তার হাতের দ্বারা জমানোর দ্বারা অন্য কোনো মুসলমানের ক্ষতি হবে না, গোটা সমাজটা জান্নাতি সমাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। এরপরে আমি যদি পর্দার ওয়াজ করতে করতে শহীদ হয়ে যাই, মহিলারা আর বিপদে বের হবে না? বলেন বলেন। আলমডাঙ্গার মার্কেটে আর একটা মহিলা বিপদে পার হবে না। আরে বিপদেই চলে যারা কোরআন শুনতে আসে না, তারা হুজুরের ওয়াজ শুনে 2-1 মহিলা পর্দানশীলা হতে পারে, কিন্তু গোটা দেশের মহিলারা পর্দানশীলা হবে না। কিন্তু পার্লামেন্ট আইন পাস হয়ে যাবে, কোরআনের আইন চালু হলে কোন মহিলা বিপদের রাস্তায় বের হতে পারবে না। এখন মা বোনেরা চিন্তা করতে পারে, ওই আমরা বাজারে যেতে পারবো না, মার্কেটে যেতে পারবো না, স্কুল কলেজে যেতে পারবো না, চাকরি বাকরি করতে পারবো না, মানে আমাদের প্যাকেট করে ঘরের ভিতরে রেখে দেবে। না না না, আমার বোন, আমার মা, ভালো করে শোনো, কোরআনের শাসন যদি চালু হয়ে যায়, মহিলারা বাজারে যাবে, মহিলারা মার্কেটে যাবে, মহিলারা ব্যবসা করবে, মহিলারা চাকরি করবে, মহিলারা পড়ালেখা করবে, তবে স্কিন টাইটার গেঞ্জি পরে যেতে পারবে না, পর্দার সাথে যাওয়া লাগবে। আচ্ছা ভাই, একটা মেয়ে যদি বেপর্দায় চলে, অশ্লীল পোশাক পরে বাইরে বের হয়েছে, সুন্দরী তরুণী তপস্বী বিদেশি নষ্টাদোষী সুদর্শনা সোনারা যুবকেরা তার দিকে তাকাবে কিনা? তাকালে আমল নামায় গুনাহ হবে না সওয়াব হবে? ওই যে মেয়েটা বের হলো, যার দিকে তাকাবে তার আমল নামায় গুনাহ হবে। সগীরা গুনাহ না কবিরা? বড় গুনাহ। যে মেয়েটার দিকে তাকানো হলো, ওই মেয়েটার আমল নামায় কবিরা গুনাহ লেখা হবে। যে যুবক তাকাবে তার আমল নামায় কবিরা গুনাহ লেখা হবে। শুধু যে তাকাবে আর যার দিকে তাকাবে তার আমল নামায় গুনাহ লেখা হবে না। ওই মেয়ের বাবা দায়ুস হয়ে যাবে, ওই মেয়ের স্বামী দায়ুস হয়ে যাবে, ওই মেয়ের ভাই দায়ুস হয়ে যাবে। ও হাদিসে তুমি হজ করে এসেছো, তোমার মেয়ে যদি বিপদে চলে, ও মসজিদের সভাপতি তুমি মসজিদে
খেদমত করো, সকাল সন্ধ্যা জিকির করো। তোমার বউ যদি লেখাটাই চলে, নবী বলেছেন তুমি দায়ুস, তুমি দায়ুস। আমার নবী বলেছেন আদায়ুস লা ইয়াদখুল জান্নাহ, কোন দায়ুস আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আচ্ছা ভাই, হাসরের ময়দানে সন্তানের কারণে বাবার মাথায় নূরের মুকুট, আবার সন্তানের মামলা আসামি হয়ে অনেক বাবা আখিরাতের আদালতে কাঠ করে দাঁড়িয়ে থাকবে। স্ত্রীর মামলা আসামি হবে স্বামী, আবার অনেক স্বামী স্ত্রী একসাথে স্বর্ণ খচিত চেয়ারে জান্নাতের ভিতরে বসে থাকবে। সন্তানের কারণে বাবার মাথায় নূরের মুকুট, সন্তানের কারণে বাবা মামলার আসামি, সন্তানের মামলার আসামি। এ ভাই, কথাটা আমি যত সহজভাবে বলছি, কথাটা কিন্তু এত সহজ না। আমার ছেলেকে তো আমার কলিজা দিয়ে ভালোবাসে। আমার বাবা একটা মহিলা ছেলে জমা গাই দিয়ে লাগিয়ে উঠেছে, আমার এই ছেলে জমা গাই দিয়ে বাজারে গেছে, আমি লেখাপড়া করেছি, আমার জন্য নতুন জামার ব্যবস্থা করে দিয়েছি। আমার বাবা যদি আমার মামলার আসামি হয়ে হাসরের ময়দানে কাঠ করায় দাঁড়িয়ে থাকে, মানুষ হয়ে জন্ম নিয়ে ব্যর্থ, এই জীবন ব্যর্থ জীবন। ভাই, কোরআনের শাসন চালু হলে আমার ছেলে নামাজি হবে, আমার ছেলে দিন শিখবে। এসএসসি পাস করেছে, বাংলা রিডিং করতে পারে না, বলেন না? এসএসসি পাস হলে বাংলা রিডিং করতে পারবে না। কেন পারে? ওয়ানে যখন ভর্তি হয়েছে সেখানে বাংলা আছে না নাই? 2, 3, 4, 5, 6, 7 সব জায়গায় বাংলা। এখন কোরআনের শাসন চালু হলে ছেলে ওয়ানে ভর্তি হবে, তারে বাংলা শিক্ষা দেওয়া হবে, ABCD যেমন শিক্ষা দেওয়া হবে, সাথে সাথে আলিফ বা তা সা। সুবহানাল্লাহ বলুন না? প্রতিটা ক্লাসে আরবি থাকবে 100 মার্কের। ছেলে একদিন ডাক্তার হবে, ছেলে একদিন ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, ডিসি হবে, এসপি হবে। আপনার ওই ডাক্তার ছেলে আপনার মনোনয়ন করে আপনার ছেলে নামাজি মামাজি করবে। সুবহানাল্লাহ বলবেন না? এ ভাই, কোরআনের শাসন চালু হয়েছে, ভদ্রমন বলছে পাহাড়ের চূড়ায় চূড়ায় খাদ্য কণিকা পিছিয়ে দাও। ইসলামী রাষ্ট্রে, কোরআনের রাষ্ট্রে সাধারণ মানুষকে দূরে থাক, আকাশের উড়ন্ত পাখিরাও যেন অবৈধ না থাকে। সুবহানাল্লাহ বলবেন না? যাকাত যদি রাষ্ট্রভাবে আদায় করা হয়, একটা পর্বে বাংলাদেশে যাকাত নিয়ে আমাদের খুঁজে পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন। এ ভাই দেখেন, কোরআনের আইন চালুর লাভটা কি? হযরত পৃথিবীর প্রেসিডেন্ট তাদের একটা চুরির বিচার আসলো। হযরত ওমর দেখলেন যে লোকটার বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হয়েছে, তিনি রাসূলের সাহাবী, তিনি রাসূলের। হযরত ওমর বাদীকে বললেন, আগামীকাল এসে তোমার মামলা রায় দেব। সাহাবীকে ডাকতে বললেন, রাসূলের সাহাবী, তুমি তো রাসূলের হাতে হাত থেকে কালিমা পড়ে ঈমান এনেছো, চুরি করলে আল্লাহ আইন পাশ করেছে, হাত কেটে দাও। চুরি করলে হাত কেটে দাও। তুমি কি চুরির এই শাস্তির বিধান জানো না? কোরআনে আল্লাহ অন্যত্রে বলেছেন, যদি কেউ চুরি করে হাসরের ময়দানে চুরিকৃত বস্তু মাথায় নিয়ে আদালতে দাঁড়াবে। যে গরু চুরি করেছে গরু মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকবে, যে রড চুরি করেছে রড মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকবে, যে গম চুরি করেছে গম মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকবে। এই নবীর সাহাবী, কেন তুমি চুরি করলা? সাহাবী চোখের পানি ছেড়ে কেঁদে বলে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, চুরি করা আমার পেশা না। আজ 3 দিন পার হয়ে গেছে, আমার ঘরে কোনো খাবার নাই, আমার সন্তানগুলো অভুক্ত, খোদার যন্ত্রণায় আত্মনাদ করতেছে। অভুক্ত সন্তানদের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য প্রতিবেশীর বাড়িতে ঢুকেছিলাম চুরি করার জন্য।
যেহেতু আমি চুরি করতে অভ্যস্ত নয়, চুরির মান যখন হাতে নিয়েছি, হাত থেকে কাঁপতে কাঁপতে পড়ে গেছি, আমি ধরা পড়ে গেছি। অথচ আমার এর মাথায় যেন আকাশ থেকে মাছ ভেঙে পড়লে পায়ের নিচ থেকে যেন মাটিগুলো সরে যেতে লাগলো। তিনি দৌড়াতে দৌড়াতে তিনি দৌড়াতে দৌড়াতে বাইতুল মালে গেলেন। ওই আল্লাহর বান্দার ঘরে খাবার পৌঁছে দিলেন। সকালবেলা বিবাদীকে ডাকলেন আর বললেন, ওই রাসূলের সাহাবী চুরি করেছে, এজন্য আমি আমার দায়ী, কারণ আমি খোঁজ নিয়ে তার ঘরে খাবার পৌঁছে দিতে পারি নাই। সে চুরি করেছে, পেটের দায়ে চুরি করেছে, স্বভাবে চুরি করে নাই, এজন্য আমি আমার হাত বাড়িয়ে দিলাম, তোমরা আমি ওদের হাত কেটে দাও। আল্লাহু আকবার বলবেন না? কি সোনালী শাসন! এটা তো মুসলমানদের ইতিহাস। আহা, হয়তো রাতের বেলা ঘুরতেছেন, এক বেদুইন মহিলা মরুভূমির ভিতরে টিম টিম করে ধরা পড়ে তুলতেছে। আবার সেখানে গেলে মহিলা কি যেন রান্না করছে, বাচ্চাগুলো কাঁদতেছে। আবার বলে, মহিলা বাচ্চাদের কান্না কেন থামাও না? মহিলা বলে, আমরা মদিনার বাইরে থেকে এসেছি খলিফার সাথে দেখা করার জন্য, পৌঁছাতে পারে নাই, আমাদের কাছে কোনো খাবার নাই। আমি হাড়ির ভিতরে কিছু পাথর দিয়ে রান্নার অভিনয় করতেছি, বাচ্চারা যাতে ঘুমিয়ে যায়, কিন্তু খোলার যন্ত্রণায় তো বেড়ে গেছে, ঘুম ওদের আসে না। দৌড়াতে দৌড়াতে বাইতুল মালে গেলেন, আঠার বস্তা পিঠে তুলে নিলেন। আসলাম ডাকতে বলে, খলিফাতুল মুসলিমিন, আমি বাইতুল মালে খাবেন, আমার পিঠে বোঝা তুলে দিন। আপনি কেন বোঝা বহন করে নিয়ে যান? ওমর বলে, আসলাম, আমার বোঝা আমাকে বহন করতে দাও, আমার বোঝা আমাকে বহন করতে দাও। আমি যে দৃশ্য দেখে এসেছি, জানি আল্লাহর আদালতে ওমর আসামি হয়ে যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? ওমর সেখানে গেলেন, বললেন, মা জলদি করে রুটি বানা। মহিলা রুটি তৈরি করে, আর ওমর হামাগুড়ি দিয়ে ঘোড়া সাজলো, বাচ্চাটাকে পিঠের উপরে নিয়ে ওমর খেলতেছে। আসলাম বলে, খলিফা, এটা আপনি কি করতেছেন? আপনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। ওমর বলে, আসলাম, আমার বাচ্চাকে যতক্ষণ কাঁদিয়েছে, এখন বাচ্চাকে ততক্ষণ হাসাবে। এমন শাসক আপনারা চান না? ঢাকার একজন মেয়র 51 মাস মেয়রের দায়িত্ব পালন করছে। দুপুরবেলা শুধু খাবার বাড়ি থেকে নিয়ে আসবে, এজন্য একটা গাড়ি আছে, ব্যয় দেখিয়েছে 28 লক্ষ টাকা। পিঠে করে বোঝা দিয়ে অভুক্ত মানুষের ঘরে পৌঁছে দিয়েছে। এটা হলো কোরআনের শাসন। এই শাসন আপনারা চান না? আমরা কপাল করা মুসলমান, আমরা আমাদের অতীত ভুলে গেলাম। ভাই, আবার আমরা কোরআনের সাথে থাকবো। কোরআন আছে যেখানে, আমরা আছি নিজেদের জীবনে কোরআন মেনে চলবো ইনশাআল্লাহ। ভাই, আবার কোরআনের শাসন যদি সমাজে রাষ্ট্রে চালু করতে হয়, নিজের জীবনটা কোরআন দিয়ে সাজাতে হবে, আপনার পরিবারটা ইসলাম দিয়ে সাজাতে হবে। আপনার বাড়ির মালিক, অভিভাবক আপনি, বাড়িতে চলে যান আজকে, ছেলে বউ স্ত্রী সন্তানদের নিয়ে বসে একটা পারিবারিক বৈঠক করেন। আমার ছেলে দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে একসাথে যেমন একই সাথে নিচে থাকলাম, স্ত্রীরা বলেন 40 বছর 50 বছর একসাথে থাকলাম, মেয়েরা বলেন যেভাবে একসাথে দুনিয়াতে বসবাস করেছি একই সাথে নিচে, মরণ এরপরে জান্নাতের ভিতরে একসাথে থাকতে চায়। ও আমার ছেলে, বেনামাজি হয়ে কবরে যেও না, কোরআন বিরোধী হয়ে কবরে যেও না। আমার বউ, আমার মেয়ে, বেনামাজি হয়ে কবরে যেও না, আমার জাহান্নামী বানাইও না, তোমরা জাহান্নামে যেও না। কি কথা বলা যাবে না ভাই? ইনশাআল্লাহ আমরা এইভাবে আমাদের জীবনটা সাজাবো। ঈমান বিধ্বংসী কোনো অপরাধের সাথে আমরা থাকবো, ইসলামের কোন বিরোধিতা কোনো কাজে আমরা থাকবো না। ভালো কাজ যেখানে, কোরআন হাদিস যেখানে, আল কোরআনের আলো। ভাইরা আমার, আমি দোয়া করবো, দুনিয়ার অফিস আদালতের দরজা বন্ধ হয়ে গেছে, একজনের রহমতের দরজা খোলা। বলেন তো তার নাম কি? দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ রাগ করে,
আল্লাহর কাছে না চাইলে আবার আল্লাহ রাগ করে। ওই যে রামপুর পাওটালা একটা মাহফিলে আমি গেলাম, ইমাম কল্যাণ পরিষদের উদ্যোগে হাজার হাজার মানুষ। কমিটির ভাইরা আমাকে বললো, ভাইজান এত বড় আয়োজন, অনেক খরচ হয়েছে, আপনি একটু কালেকশন করে দেন। পাশে দেখলাম চেয়ারম্যান মহোদয় বসে আছে। চিন্তা করলাম চেয়ারম্যানের কাছে আগে বলি আপনি একটু সহযোগিতা করেন। ওনার কাছে বলার সাথে সাথে দেখলাম চেহারাটা যেন মলিন হয়ে গেল, তিনি অসন্তুষ্ট হলেন। আমি সাথে সাথে চিন্তা করলাম, আর দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ মন খারাপ করে, আর আমার আল্লাহর কাছে না চাইলে আমার আল্লাহ রাগ করে। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে, তাহলে চাইবো কার কাছে? আমাদের যা কিছু প্রয়োজন চাইবো কার কাছে? কিভাবে চাইবো? নামাজে সেজদার মাধ্যমে। এবার এ যুবক, তোমার চাকরি হচ্ছে না, হতাশা, দারুণ হতাশার ভিতরে তুমি আছো, আমি তোমাকে একটা নসিহত করছি, তুমি তোমার রবের কবরে সেজদায় চলে যাও। তুমি তোমার রবের কবরে সেজদায় চলে যাও। দুফোঁটা চোখের পানি যদি তোমার রবের কুদরতে কদমে ফেলতে পারো, তোমার জীবনে কোনো হতাশা থাকবে না। কি চাই তোমার? সারা দুনিয়ার মাখলুক, শুধু মানুষ না, সারা দুনিয়ার মাখলুক আল্লাহর খাজানায় এত রিজিক আছে, তাদের অভাব প্রয়োজন পূরণ করে নেবে। সমুদ্র থেকে এক ফোঁটা পানি ওঠালে যতটুকু ঘাটতি হয়, আল্লাহর খাজানায় এতটুকু ঘাটতি হবে না। সুবহানাল্লাহ বলবেন না? চাইবো কার কাছে? আমি আপনাদের জন্য আল্লাহর কাছে কি চাইবো? আল্লাহ আমাদের দুনিয়াতে ঈমান দিয়েছো, ঈমানের উপরে রাখো। আমাদের মা বাবাকে মাফ করে দাও, আমাদের মাফ করে দাও। জান্নাতের ভিতরে আমাদের এভাবে পাশাপাশি বসার সুযোগ দাও। চান না? ভাইরা আমার, অনেকেরই মা নাই, বাবা নাই। আমি কলিজা ভরে আপনাদের মা বাবার জন্য দোয়া করব। আমারও বাবা নাই। এই জনপদে কত মানুষ কত বছর ছিল, এই বছরে আজকে যারা আমরা আছি, আগামীতে থাকবো এমন গ্যারান্টি কারো কাছে। এই জন্য যারা চলে গেছে তাদের জন্য দোয়া করা হবে, কলেজে ভরে দোয়া করবো। ভাইরা আমার, অনেকের মা নাই, বাবা নাই। মা চলে গেছে, বাবা চলে গেছে। মা বেঁচে থাকলে একটা শাড়ি কিনে দেওয়া লাগতো, বাবা বেঁচে থাকলে একটা পাঞ্জাবি দেওয়া লাগতো। অসুস্থ মা বাবার ওষুধ কিনা লাগতো, ডাক্তারের কাছে নিয়ে লাগতো। বাবা চলে গেছে, মা চলে গেছে, শাড়ি কিনা লাগে না, ওষুধ কিনা লাগে না, বাবার চিকিৎসার টাকা খরচ করা লাগে না, পান খাওয়া চা খাওয়ার টাকা দেওয়া লাগে না। বাবা কষ্ট করে মাথার ঘাম পাই ফেলে বাড়ি করেছে, জমি জায়গা করেছে, সাদা কাফন ছাড়া বাবা কিছু নিয়ে যায় না। বাবা অন্ধকার কবরে কি অবস্থায় আছে আমরা কেউ জানি না। ও মা হারা সন্তান, বাবা হারা সন্তান, মার কথা যদি মনে পড়ে, বাবার কথা যদি মনে পড়ে, দোয়া না করে আজকে বাড়ি যেও না। আল্লাহ বলবো, আল্লাহ আমাদের মা বাবার কবরে জাহান্নামের আগুন লাগাইও না। ভাইরা, যাদের মা বাবা বেঁচে আছে একটু কলিজা ভরে খেদমত করো, কারণ আল্লাহ রেজামন্দি পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করার সহজ আমল আল্লাহ। ইন্নী লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদাইন। কোরআনের যিনি সবচেয়ে বড় মুফাসসির আব্দুল ইবনে আব্বাস, তাকে রাসূল মুফাসসির বলা হয়। বিশ্বনবীর পরে যিনি কোরআনের সবচেয়ে বড় মুফাসসির, ইমাম তাফসীর বলা হয় তাকে। তিনি বলতেছেন, দুনিয়ার মানুষেরা শোনো, যদি আল্লাহর নৈকট্য সহজে পেতে চাও, তোমার মার কাছে যাও, তোমার বাবার কাছে যাও, কলিজা ভরে খেদমত করো, কলিজা ভরে খেদমত করো। তোমার মা বাবাকে যদি খুশি করতে পারো, সহজেই তুমি আল্লাহরে খুশি করতে পারবা। এটা অনেক বিস্ময়কর ইবাদত। আমি এটাকে বিস্ময়কর ইবাদত বলি। কেন? এই ইবাদতের কারণে আল্লাহ দুনিয়া থেকে তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেবে। একটা হাদিস বলে আমি দোয়া করে দেব। দাখালতুল জান্নাতা ফাসামিতু ফিহা কুরআনান। প্রিয় নবী মিরাজের রাতে জান্নাতে ঢুকলেন, সেখানে মধুর সুরে আল্লাহর এক বান্দাকে কোরআন তেলাওয়াতের অবস্থায় দেখলেন। এবারে বসুন। জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, ফাকুলতু
তো নবীর সুরে কোরআন তেলাওয়াত করে অনুমোদন পেয়েছে। মুসা নবীর উম্মত হলে তো তাওরাত পড়তো, ঈসা নবীর উম্মত হলে তো ইনজিল পড়তো, দাউদ নবীর উম্মত হলে তো জাবুর পড়তো। যেহেতু কোরআন পড়ে আমার উম্মতি হবে, ও জিবরাইল আমি আল্লাহর বান্দার পরিচয়টা তোমার কাছে জানতে চাই। হযরত জিবরিল আমিন বললেন ক্বালু হুয়া হারিসা ইবনে নুমান, ও নবী এ তো আপনার সাহাবী হযরত হারিসা। অথচ হারিসা কখনো মৃত্যুবরণ করে নাই। আল্লাহর নবী ফিরে আসলেন, ডাক দিয়ে বললেন আমার ভাই হারিসা কি এমন আমল করো আমি জান্নাতের ভিতরে তোমাকে মদরসরে কোরআন তেলাওয়াত করতে অবস্থায় দেখেছি। হযরত হারিসা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার জীবনে তো আলাদা কোনো আমল নাই, দোষের সাথে মিলে তো আমলগুলো করি, তবে আমার বাড়িতে একটা বৃদ্ধা মা আছে, আমি আমার বাড়ি বড় বেশি ভালোবাসি। মায়ের আমি নিজ হাতে গোসল করাই, ও নবী আমি মায়ের গায়ে তেল লাগাই দিই, মায়ের মাথার চুলগুলো আমি আছড়াইয়া দিই, মারে আমি নিজ হাতে খাওয়াই, মারে না খাওয়াইয়া আমি হারিসা এক লুকমা খাবার গ্রহণ করি না। সুবহানাল্লাহ বলুন। লোকেরা বলল ওকানা আবাদান নাসি বিউম্মি, লোকেরা সাক্ষী দিল সত্যি হারিসা তার নাকি খুবই বেশি ভালোবাসে, আমরা সাক্ষী দিচ্ছি। নবীজি বললেন কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বির, ঠিকই বলেছো হারিসা তুমি তোমার মায়ের এত বেশি ভালোবাসো, আল্লাহ পাক রব্বুল আমিন তোমার খেদমতে তোমার মায়ের খেদমতে তোমার উপরে এত বেশি খুশি হয়ে গেছে, তুমি দুনিয়ার জমিনে হেঁটে যাও অথচ জান্নাতুল ফিরদাউসের ভিতরে মধুর সুরে তোমার কোরআনের তেলাওয়াতের ধ্বনি শোনা যায়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই মা কাদের নাই, বাবা কাদের নাই, একটু হাত তুলে দেখেন। মা নাই, বাবা নাই, কাদের? একজন আছে, একজন নাই, অথবা দুইজনে নাই, অনেকেরই নাই, হাত নামা। ও মা সন্তান, মা বাবা চলে গেছে, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ মরে যায় সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল জারি থাকে। কয়টা? ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদকায়ে জারিয়া বলে কাজ করে মরে গেছে, মসজিদ বানিয়েছে, মাদ্রাসা বানিয়েছে, মসজিদে আযান হবে, নামাজ হবে, আল্লাহর বান্দারা আল্লাহর সিজদা দেবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআনের আলোচনা মসজিদে করবে, জুমার খুতবা দেবে। আল্লাহর বান্দা হয়তো গরীব মানুষ, 500 টাকা আল্লাহর ঘর মসজিদে আল্লাহর খুশির জন্য দিয়ে ঈমান নিয়ে মারা গেছে। আল্লাহর বান্দা কবরে শুয়ে থাকবে, যতদিন মসজিদ থাকবে আযান হবে, নামাজ হবে, আল্লাহর বান্দা কবরে শুয়ে শুয়ে সওয়াবের হাদিয়া পেতে থাকবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এটা হলো মুমিনের পরকালের অ্যাকাউন্ট। আমি এটাকে পরকালের অ্যাকাউন্ট বলি, যেখানে মরণের পরও সওয়াব চালু থাকে। সুবহানাল্লাহ বলুন না। আচ্ছা ভাই আমি যদি মারা যাই আর ওয়াজ করতে পারবো? আমি যদি মারা যাই ফজরের নামাজে শামিল হতে পারবো? 10টা টাকাও আর দান করতে পারবো না। আমার যা ব্যাংক ব্যালেন্স আছে, আমার ছেলে মেয়ে কোথায় খরচ করবে, কি করবে আমি কিছু জানি না। আমার জন্য ব্যয় করতেও পারে, নাও পারে। তবে আপনি যদি আপনার বাবা মার জন্য খরচ করেন, আপনার মরণের পরে আপনার সন্তানেরা আপনার জন্য খরচ করবে। আপনি যদি আপনার বাবা মার জন্য দোয়া করেন, আপনার সন্তানেরও আপনার জন্য দোয়া করবে। ও বাবার সন্তান, বাবার সন্তান, মসজিদ কার ঘর? জোরে বলতে হবে। আমরা থাকবো না মসজিদ, এখানে নামাজ চলবে, আযান আমরা যাই আর না যাই, আযান বন্ধ হবে না, নামাজ বন্ধ হবে। ও আল্লাহর বান্দারা, কত টাকায় খরচ হয়ে যায়, কি কাজ হবে ভাই মসজিদে? মসজিদের উন্নয়নের জন্য আমি আপনাদের কাছে এখন দোয়া করব, মার কথা মনে করে, মাহারা সন্তান।